হ্যাপি সানডে টু অল অফ ইউ। দেখো কিচেনে চলে এসেছি, আর কিচেনে আজকে আমার কারিক্রম বিশেষ ছিল না। এই মাটন এনেছিলাম সেই লাস্ট স্যাটারডেতে বাজার করেছিলাম, তখন একটু মাটন এনেছিলাম। সেই মাটনটা আমি রেখেই দিয়েছিলাম, সেই মাটনটা আজকে করব। তো আমার মাংসর ঝোল আর ভাত হলে হয়ে যেত, কিন্তু না, এই যে আমার দাদার মাছ পরশু দিনকে করলাম, তোমরা জানো ফলুই মাছ। তো যেহেতু একঘেয়ে মাছ হয়ে যাচ্ছে, পরশু দিনকে খেয়েছে, কালকে খেয়েছে, আবার আজকেও খাবে, তাই জন্য আজকে আমার ওর এই মাছটাও করে দিতে হবে। এই মাছটা করব, প্লাস কতগুলো আমার আছে এই মাছ, সেই মাছটা আমি আর এই ঝোল ঝাল কিছু করব না, এটা দিয়ে ভাবছি চিলি ফিশ বানাবো। সেদ্ধ করে তোমার শুধু এই লেজাটাকে বাদ দিয়ে, লেজাটাও প্রচণ্ড কাটা, বাকি মাছগুলোকে সেদ্ধ করে তোমার ওখান থেকে কাটা বার করে সমস্ত তারপরে করব। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছো ইস রান্নাঘরটা কি নোংরা। তো তোমাদের বলি, এই রান্নাঘরটা এই রকম তেল চিটে বা এইভাবে হয়েছে, তার কারণ হলো এইটা, এই যে দেখছো এটা ভেঙে গেছে, গ্যাস টেবিলটা ভেঙে গেছে। এটার তলাটা যদি তোমাদেরকে দেখাই, যে আমি কোনটুকুনির মধ্যে আমার এই গ্যাসটা রয়েছে, গ্যাসের স্ট্যান্ডটা দেখো কোনটুকুনি, মানে গ্যাসের যে লেগটা সেটা কোনটুকুনির মধ্যে রয়েছে। মানে এটাও কোন দিন ভেঙে পড়লে, মানে এমনিতেই তো বিশাল বড় অ্যাক্সিডেন্ট হচ্ছিলো যখন এটা ভেঙে পড়েছিল, এই পুরো চাইটা ভেঙে পড়েছিল, তখন কিন্তু আমি রান্না করছিলাম। ভাগ্যিস যে আমি আমার পাটা সরে এসেছিলো, নাহলে আমার পায়ের ওপর এই চাইটা পুরো পড়তো। তো যেহেতু এই গ্যাসটা ওভেনটা একদম দেয়ালের সাথে ঠেসে রাখা, না হলে তো পড়ে যাবে, কারণ সরাতে পারছি না, সরানোর কোনো জায়গা নেই। তো তখন যখন কড়াই ফড়াই আমি কিছু রাখি না, পুরো কড়াইয়ের ইয়েটা পুরো ঠেসে দেয়ালের দিকে ঠেসে রাখি। এইটা আমি পারবো না পরিষ্কার করতে, সম্ভব না আমার পক্ষে। তো অনেক দামি দামি হোটেলের কিচেনের উপরে ঢুকলে কিন্তু সেম এই জিনিসই দেখবে, অথচ তোমরা কিন্তু বসে কিন্তু সেখানে রেস্টুরেন্টে খাও। এনিওয়েজ, তো এটা বলার ছিল। আর এখন আমি করব হলো, এই যে কালকে আমি রাত্রেবেলা একটু পরোটা বানিয়েছিলাম, তো তার একটুখানি আটা আমার মাখা ছিল, এটা দিয়ে মাকে আজকে রুটি বানিয়ে দেব, রুটি। আর ও মাই গড, ও খুব গরম হয়ে গেছে। আর এই যে আলু একটুখানি সেদ্ধ করে রেখেছি, কারণ আলুটাকে যদি সেদ্ধ না করে নিই না, তাহলে অনেকক্ষণ সময় লাগে সেদ্ধ হতে, কড়াইয়ের ডাইরেক্ট আলু, কাঁচা আলু যখন রান্না করি। তো তাই জন্য আমি এখন সব কিছুই একটু ভাপিয়ে টাপিয়ে নিই। তো এই মায়ের একটু আলুর তরকারি করে দিই, মায়ের জন্য শুধু মায়ের মতন করে করব, ওই জন্য অল্প একটু আলু, আর তার সাথে এই রুটি করব। তো চলো শুরু করি। আজকে আবার মাথায় ভর্তি তেল দিয়েছি, মাথায় শ্যাম্পু দিয়ে আজকে স্পা করবো। চুলটাকে আমি আবার আমার আগের চুল নিয়ে আসবো, কারণ অ্যাকচুয়ালি চুলের যত্নটা নেওয়া হয় না, অনেক দিন ধরে নেওয়া হচ্ছে না, ফলে আমার চুলটা ভীষণ রাফ হয়ে গেছে। তো এখন আবার ভাবছি প্রতি সপ্তাহে 3 থেকে 4 বার শ্যাম্পু করবো, করে তোমার 15 দিনে একবার স্পা দেব। এইটুকু রুটি সে তো পুরো খায় না, আবার কোনো কোনো সময় আবার খেয়েও নেয়, যদিও আরেকটু বড় করে রুটি। এই গরমে মাথায় তেল দিয়ে কিন্তু খুব আরাম, তাই না? দিতে হবে। ভগবান,
উনি পড়ে যাচ্ছিল। মা লুচি পরোটার থেকে রুটিটাই ভালো খায়। আজকে আমাদের সকালে কিছু খাবার নেই। এদিকে ওদিকে তোমাদের একটা জিনিস দেখাই দাও। রোল কেন এখানে বসে আছে বলো তো? আমার মেয়ে শুয়ে আছে দরজা বন্ধ। তো এখন ও আর কি এখন ওই ঘরে যাবে, রাত্রেবেলায় আমার কাছে শোয় রুই। হ্যাঁ, এখনও ওই ঘরে যাবে বলে ওয়েট করছে কখন আমার মেয়ে দরজা খুলবে, ও ওই ঘরে ঢুকবে। হ্যালো, তুমি পরে যেও, দিদি উঠুক তারপর যাবে। ছোট্ট ছোট্ট দুটো রুটি বানাচ্ছি, তাই খেয়ে উল্টে দেবে। বাবা, আজকে 7:30 বাজে, তাই এত গরম পড়ে গেছে। কী করে রান্না করবো তা কে জানে। হয়ে গেছে, শুধু তরকারিটা বানাবো। দিদি এখনো ঘুমের থেকে ওঠেনি। তুমি যদি এরকম করো তাহলে কি করে চলবে বলো? কি করে চলবে? রাখার জায়গা এক এক সময় না রুটি আমার ফুলতে চায় না, বেরিয়ে যায়, রাখা দেয়, রাখতে রাখতেই পারছি না, কোন চুলায় রাখ। দেখো রুটি হয়ে গেছে, এটা কিরকম একটু ছিঁড়ে ছিঁড়ে দেবো। এইটুকুনি তেল আছে, আমাদের মাংস হবে, ওর মাছ হবে, আর চিলি ফিশটাকে আমি সাদা তেলে করবো।
সেদিনকে ফলি মাছটা করতে অনেকটা তেল লেগেছে। এই রুটি পুরো খাবেন, এটা আমার আবার নষ্ট হবে, ফেলবো। হালকা একটু কালো জিরা দিয়ে তরকারিটা বানাচ্ছি। এখনই না একটু গরম লাগছে, এখনই আমি ঘেমে গেছি। এখন মায়ের খাবার রেডি, যে রুটি ছোট ছোট করে টুকরো করে দিয়েছি, রুটি আর এই আলুর তরকারি। একটু আলগা রাখি কারণ প্রচণ্ড গরম, কারণ মেয়ের মাকে খাওয়াতে 10টা বেজে যাবে, কারণ মেয়ে 9:30 9:30 10:30টার সময় নিচে যায়। যতই লাথি মারুক ঝাঁটা মারুক, যতই বলুক ঝাঁটা মারবো কপালে, যতই লাথি মারুক, তবু তাকে মেয়েই খেতে দিতে যেতে হবে, বা আমাদের খেতে দিতে হবে, বা আমাদের যেতেও হবে, কিছু করার নেই। দুঃখ পাই, দুঃখ হয়, তাই বলি। মনের কষ্টটা কিছুতেও মানে ভেতরে আর চাপতে পারি না, তখন আর কি ফাস্ট করি। স্পেশালি আমার মেয়েকে বললে আমার খুব কষ্ট হয়, কারণ বাবা হারা মেয়ে তো এমনিতেই খুবই হেলাছাদ্দা পেয়েছে। মানে আমি বলতে চাইছি যে বাবা নেই বলে ওর একটা বিরাট কষ্ট। মাকে পেতো না, মা পড়াতে যেত, মানে আমি পড়াতে যেতাম, সারাক্ষণই তো মামার বাড়িতেই ছিল। তো খুবই কষ্ট পেয়েছে মা ছাড়া। ওর একটা ব্যাপার ছিল যে দাদির কাছে থাকা সত্ত্বেও, মানে বাবার মায়ের কাছে, আমার বাবা মায়ের কাছে থাকা সত্ত্বেও ও না আমারই নেওয়াটা হয়েছে। মানে আমি পড়াতে গেলে ও কান্নাকাটি করতো। মা তখন বলতো, কী জানি বাবা, ছোটোবেলা থেকে মানুষ করলাম আমরা, আর কান্নাকাটি করে মা চলে গেলে। তো নিশ্চয়ই ও কিছু ফিল করতো, মানে এটা এখন যেমন আমার মেয়ে বলে, মা আমি সেরকম আপনাপান ফিল করতাম না বলেই তো তুমি চলে গেলে আমি কান্নাকাটি করতাম। যাই হোক, এখন এগুলো সমস্ত বলে কোনো লাভ নেই, এগুলো সব অতীত। তো মেয়েই যাবে, কারণ আমি যাব না। ব্যাস আর কি, চলো।